সাড়ে সাতি বা ধাইয়া শুরু হয়েছে তাদের কি সমস্যার সম্মুখীন হতে পারে বা তার জন্য তারা কি করবে সেই নিয়ে আলোচনা করব। তা প্রথমে আমি আসি মেষ রাশি সম্বন্ধে। এই মেষ রাশি হচ্ছে মঙ্গলের জাতক। আর সাড়ে সাতির প্রথম সমস্যা হলো কি, যে সাড়ে সাতি মানেই হচ্ছে আপনার বুদ্ধিভ্রম, মানে আপনাকে ভুল করাবে। কারণ আপনি ভুল করবেন তবেই আপনি সমস্যায় পড়বেন, এটাই হচ্ছে সাড়ে সাতির লক্ষ্য। ভুল কথা বলবেন, যার জন্য আপনার সংসারে অশান্তি, কাজের জায়গায় অশান্তি, কাজ ছেড়ে দিতে হবে বা প্রমোশন হচ্ছে না, বা কোনো জায়গায় চাকরির জন্য গেছেন কিন্তু সেখানে দেখা যাচ্ছে চাকরি হচ্ছে না, এবং ব্যবসার জায়গায় হঠাৎ করে ব্যবসা স্লো হয়ে গেছে, ব্যবসা চলছে না ভালো, এবং যারা রিলেশনে আছেন দেখা যায় সামান্য সামান্য কথায় ব্রেকআপ হয়ে যাচ্ছে। এমনকি যারা বিবাহিত অনেকের ক্ষেত্রে দেখা গেছে ডিভোর্সও হয়ে গেছে। এইসব তাদের সমস্যার সম্মুখীন হতে হবে। এবং প্লাস যারা মেষ রাশির জাতক জাতিকা তাদেরকে আমি বলি যে দেখুন, খুব ঠান্ডা থাকবেন, ভেবেচিন্তে কাজ করবেন, 10বার ভেবে একবার কাজ করবেন। যে তাদের যদি কোনো গুপ্ত শত্রু থাকে এই সাড়ে সাতি চলাকালীন, কারণ এখন মেষ রাশির ষষ্ঠে কেতুটা বসে আছে, দেখবেন আপনাদের এই শত্রুরা অন্তঃক্রিয়ার দ্বারা আমাদের ডিস্টার্ব করতে পারে, কাজের ক্ষতি করতে পারে, সংসারে অশান্তি লাগাতে পারে। এবং যারা কিনা মাঙ্গলিক যোগ, যাদের মাঙ্গলিক যোগ আছে বা শনিচন্দ্র বীজ যোগ বা শনি মঙ্গল বীজ যোগ, এইসব বীজ যোগ বা মাঙ্গলিক যোগ আছে, তারাও খুব সাবধানে থাকবেন, কারণ তাদের পক্ষেও কিন্তু প্রচন্ড সমস্যা আসবে। এবার মেষ রাশির জন্য বলে রাখি যে আপনারা সাবধানে গাড়ি চালাবেন, হাঁটাচলা সাবধানে করবেন, কারণ কত দুর্ঘটনা হতে পারে, বা তার জন্য লোয়ার পোর্শনে চোট আঘাত লাগতে পারে, হাড় ভাঙতে পারে এবং অপারেশন পর্যন্ত হতে পারে। এবং আপনারা কি করবেন এবারে, প্রথম কথা হচ্ছে মাথা ঠান্ডা রাখবেন এবং প্রত্যেক দিন 10 মিনিট করে ধ্যান করবেন, যাতে মস্তিষ্কটাকে রেস্ট দেওয়া যায়। এক। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা প্রত্যেক মঙ্গলবার হনুমানজির মন্দিরে যাবেন, গিয়ে একটি নারকোল দিয়ে, দুটো লাড্ডু দিয়ে পুজো দেবেন। আর একটি লাল চৌকো, লাল শালু নিয়ে যাবেন, এবং সেই শালুটাকে হনুমানজির গায়ে পায়ে ঠেকিয়ে, ওই গায়েতে যে সিঁদুরটা থাকে সেই সিঁদুরটা ওই কাপড়ে লাগবে, সেই কাপড়টাকে ভাঁজ করে আপনি আপনার পার্সেও রাখতে পারেন বা আপনার ক্যাশ বাক্সেও রাখতে পারেন। এই ক্রিয়াটা করুন। এবং অবশ্যই সবাইকে বলবো যে আপনারা অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন, আপনার হরোস্কোপ দেখান, প্রেডিকশন করুন এবং রেমেডি নিন, এতে আপনারা ভালো থাকবেন। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রেও সেই একই কথা বলবো যে দেখুন, আপনাদের যে ধাইয়াটা চলছে, আপনি রবির জাতক, অবশ্যই মাথা ঠান্ডা রাখবেন। এবং আগেও বলেছি যে সাড়ে সাতির মানেই হচ্ছে আপনাকে ভুল করাবে, অতএব আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, 10বার ভেবে একবার কাজ করতে হবে। এবং আপনাদের পারিবারিক অশান্তি বা কর্মস্থানে কিংবা ব্যবসায়ের জায়গায় কিংবা রিলেশনে যা যা অশান্তি ঝামেলা আসবে, সেগুলোকে খুব ঠান্ডা মাথায় ঠিক করতে হবে। আর আপনারা কিন্তু গাড়ি সাবধানে চালাবেন এবং হাঁটাচলা দেখে শুনে করবেন, কারণ আপনাদেরও কিন্তু কত দুর্ঘটনায় চোট পাওয়ার সম্ভাবনা আছে, হাড়ে চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইগুলো আপনারা অবশ্যই ভেবেচিন্তে করবেন। আর আপনাদের জন্য বলবো যে আপনারা অবশ্যই, আবারও বলছি, প্রত্যেক দিন অন্তত 10 মিনিট করে ধ্যান, 10 মিনিট করে ধ্যান করবেন। এবং সিংহ রাশির জন্য বলবো যে আপনারা দক্ষিণাকালীর পুজো করুন প্রত্যেক দিন অন্তত। বাড়িতে যে ঠাকুরের জায়গা রয়েছে, বাড়িতে সবার বাড়িতেই ঠাকুরের জায়গা থাকে, ঠাকুর স্থান থাকে, সেই ঠাকুর ঘরে গিয়ে অন্তত 10 মিনিট 5 মিনিট হলেও ঠাকুরের পুজোয় বসে পুজো করার চেষ্টা করুন, ধ্যান করুন। এবং যারা দীক্ষিত তারা জপ করুন, 3 বেলা না হোক 2 বেলা করবেন। এবং যদি কেউ দীক্ষিত না থাকে তারা দীক্ষিত হওয়ার চেষ্টা করুন, কারণ এই শনির সাড়ে শনির ধাইয়াতে, সিংহ রাশির শনির ধাইয়া, সেই শনির ধাইয়া থেকে বা শনির সাড়ে থেকে সব থেকে মেন হচ্ছে, কেউ যদি দীক্ষিত হয়ে থাকে তাহলে জব চালিয়ে যান, আর যদি দীক্ষিত না হয়ে থাকেন তাহলে অবশ্যই দীক্ষা নেওয়ার চেষ্টা করুন। যে কোনো কারোর থেকে, যাকে ভালো মনে করবেন তার থেকে দীক্ষা নিন, এবং দীক্ষা নিয়ে সেই মন্ত্র জপ করুন। এবং আপনাদেরও বলবো যে অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে আমরা আপনাদের হরোস্কোপটাকে চেক করুন এবং প্রেডিকশন করুন এবং তার রেমেডি নিন।
অবশ্যই ভালো থাকবেন। এবার আসি ধনুরাশি। ধনুরাশির ধাইয়া চালু হয়েছে 29 তারিখ থেকে। এবারে যে কটা রাশির 7.5 চলছে এবং ধাইয়া শুরু হয়েছে, তার মধ্যে কিন্তু সব থেকে বেশি প্রবলেম সমস্যায় পড়বে কিন্তু ধনুরাশি। কারণ একে তো ধাইয়া, তার উপরে শনি মীন রাশি থেকে তার 10ম দৃষ্টি ধনুর ঘরেতে দিচ্ছে। অতএব ধনুরাশির কিন্তু সমস্যা সব রাশির থেকে একটুখানি হলেও বেশি হবে। অতএব ধনুরাশির কাজকর্ম, ব্যবসা, বৈবাহিক জীবন, এডুকেশন, রিলেশনশিপ সর্বদিক থেকেই একটা বিশাল বাধা আসবে। তাই ধনুরাশি জাতক জাতিকাদের বলবো যে আপনারা অবশ্যই ভেবেচিন্তে কাজ করবেন এবং আপনারা ধ্যান করুন, প্রত্যেক দিন 10 মিনিট করে ধ্যান করুন। কারণ আপনাদের কাজের জায়গায়, বিশেষ করে হচ্ছে যারা ব্যবসা করে, সেই ব্যবসার জায়গায় কিন্তু প্রচুর বাধা আসবে। হওয়া কাজ হবে না, আপনি যে অর্ডার পেয়েছেন সেই অর্ডার ক্যান্সেল হয়ে যাবে, বা ধরুন আপনি কোনো রকম অর্ডার দিয়েছেন, অর্ডার সাপ্লাই করেছেন, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে। অনেক অশান্তি ভোগ করতে হবে ধনুরাশির জন্য। তাই ধনুরাশিকে বলবো যে আপনারা অনেক সাবধানে থাকবেন এবং ভেবেচিন্তে কাজ করবেন, 10 বার ভেবে একবার কাজ করবেন। আর অবশ্যই প্রত্যেক দিন চেষ্টা করবেন 10 মিনিট করে ধ্যান করার এবং পুজো করুন। অবশ্যই প্রত্যেক দিন 5 মিনিট হলেও আমরা ঠাকুর ঘরে বসে পুজো করার চেষ্টা করুন। ধনুরাশিকে বলবো, ধনুরাশি জাতক জাতিকে বলবো যে আপনারা পুজো করুন এবং অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজার দেখে আপনার হরোস্কোপ বিচার করে প্রেডিকশন করুন, করে তার রেমেডি নিন। অবশ্যই খুব ভালো থাকবেন, কারণ ধনুরাশির এই 2.5 বছরটা কিন্তু খুব টাফ। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির তো 7.5 চলছিল, 5 বছর অতিক্রান্ত হয়েছে এবং শনিদেব রাশি পরিবর্তন করে মীন রাশিতে চলে গেছে। অতএব কুম্ভ রাশির 7.5 যে প্রভাব অনেকটাই কমেছে। এবারে আস্তে আস্তে তাদের কাজকর্মের দিক রাস্তা খুলবে, তবে একটু টাইম লাগবে। কিন্তু কুম্ভ রাশির জন্য বলবো যে তারা তো 5 বছর ধরে 7.5 প্রভাব পেয়েছে, তো অতএব এই 2.5 বছর আশা করি খুব একটা খারাপ যাবে না। চেষ্টা করুন, সাবধানে থাকুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আপনারাও ধ্যান করুন, এখনো 2.5 বছর রয়েছে, যেহেতু যেসব কাজকর্ম একেবারে বন্ধ ছিল আস্তে আস্তে দেখবেন সেই কাজকর্ম আস্তে আস্তে খুলে যাবে। যেসব চাকরি বাকরি হচ্ছিল না, যাদের পড়াশোনা এডুকেশন ঠিকঠাক হচ্ছিল না, যাদের ধরুন রিলেশনে ব্রেকআপ হয়ে গেছে, এগুলো আস্তে আস্তে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভালো দিন আসছে। অতএব একটু টাইম লাগবে, কিন্তু আস্তে আস্তে জায়গাটা ভালো হয়ে যাবে। এবার আসি মীন রাশিতে। মীন রাশির জাতক জাতিকাদের বলবো এই মুহূর্তে মীন রাশির সিচুয়েশন খুবই খারাপ, কারণ রাশিতে প্রায় 6টি গ্রহ বসে আছে এবং মীন রাশি যেহেতু বৃহস্পতির জাতক এবং শনিদেবের শত্রু, অতএব মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু রাশিতে যখন শনি বসেছে, এখন কিন্তু শনিদেবের প্রভাব প্রচণ্ড থাকবে এবং 7.5 2.5 বছর কাটিয়েছে। এবার এই 2.5 বছর আরও প্রভাব বিস্তার করবে শনি এবং আপনাদের সমস্যা হবে। তো আপনাদেরও বলবো, আপনাদের কাজকর্মে বাধা আসবে, চাকরিতে প্রমোশনে বাধা আসবে, এডুকেশনের ছেলেমেয়েরা ঠিকমতো রেজাল্ট করতে পারবে না, বা সাংসারিক লাইফে যারা আছেন তাদেরও হয়তো সংসারে অশান্তি আসবে, রিলেশনে ঝামেলা আসবে, অশান্তি আসবে, ব্রেকআপ হবে। কিন্তু মীন রাশির জাতক জাতিকাকে বলবো যে আপনারা 10 বার ভেবে একবার কাজ করবেন, ভেবেচিন্তে কাজ করুন এবং প্রত্যেক দিন 10 মিনিটের ধ্যান করুন এবং অবশ্যই প্রত্যেক দিন চেষ্টা করুন বাড়িতে যদি ঠাকুরঘর থাকে সেখানে অন্তত 5 মিনিট হলেও ঠাকুরের সামনে বসে পুজো করতে। কারণ দেখুন, শনি মহারাজ হচ্ছেন একজন ব্রাহ্মণ মানুষ, উনি চান যে আপনি পুজো আচ্ছা উনি ভালোবাসেন। অতএব ওনার যে ক্যারেক্টার, তার তো কিছুটা করা উচিত। সেই অনুপাতে আমি বলবো যে অন্তত ঠাকুরঘর থাকলে ঠাকুরঘরে সামনে বসে একটু পুজো আচ্ছা করার চেষ্টা করুন। মন্ত্রপাঠ বা নাই বা জানলেন, তাতে কোনো অসুবিধা নেই। এবং কোনো ভালো অ্যাস্ট্রোলজার যাকে আপনার পছন্দ তার সঙ্গে একটু কনসাল্ট করুন, আপনার হরোস্কোপটা নিয়ে প্রেডিকশন করুন এবং অবশ্যই রেমেডি নিন। নিশ্চয়ই ভালো থাকবেন।